জাস্ট পাকিস্তানকে নিয়ে ভারত একেবারে ছেলে খেলা করলো। এটা চক দে ইন্ডিয়া, এটা একেবারে অন্য ইন্ডিয়া। এ ভারতকে থামানো সম্ভবপর নয়। অভিষেক শর্মাকেই থামাতে পারছে না, একজন প্লেয়ারকেই থামাতে পারছে না পাকিস্তান। সেখানে ভারতবর্ষের 143 কোটিকে কি করে থামাবে, ওরা কি করে সামলায়? আজ আবারও আবারও শাহিন শাহ আফ্রিদিকে প্রথম বলেই 6। অভিষেক শর্মা একটা বাচ্চা ছেলে, তাকে থামাতে পাকিস্তানের কত মিটিং মিছিল করতে হয়েছে। সেখানে ভারতবর্ষের 143 কোটি মানুষকে থামাবে এই পাকিস্তান? সম্ভব? সম্ভব নয়। কিন্তু কষ্ট হচ্ছে আমার প্রতিবেশী ভাইদের জন্য, সবার জন্য বলছি না, কিন্তু তাদের যে আজকে রাত্রে ঘুম হবে না। পাকিস্তান যে হেরে গেছে, যে পাকিস্তান তাদের হানাদার বাহিনী দিয়ে পুরো বাংলাদেশটাকে একেবারে সম্মানহানির শেষ পর্যায়ে নিয়ে গেছে, তবুও তাদের সাপোর্ট করব। যে পাকিস্তান একেবারে আউট হওয়া দেখা, থার্ড আম্পায়ার দেওয়া, থার্ড আম্পায়ার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তারপরও ফাকরুজ্জামান দাঁড়িয়ে থাকেন ক্রিজে গায়ের জোরে। যে পাকিস্তান আজ হেরে গেল দ্বিতীয়বার একই টুর্নামেন্টে ভারতের কাছে, তারা বয়কট করে, ম্যাচ রেফারি বয়কট করে। এই পাকিস্তান আর কি করবে, কত নাটক করবে। আজকে আর কি দেখাবে? আজকে একজন শুধু 50 করলো বলে এই যেন ওরা আসলে, অভিষেক শর্মা তো অবলীলায় ব্যাট চালিয়ে গেলেন, দেখেছেন? ভারতের কাছে 50 করাটা ন্যাচারাল ব্যাপার, কারণ তারা 200 স্ট্রাইক রেটে ব্যাট করে। এই 200 স্ট্রাইক রেট করাটা টি-20-র ক্ষেত্রে একেবারে যে অসম্ভবপর, বিশ্ব জানে সেটা একমাত্র ভারতীয়দের দ্বারা সম্ভব। যেখানে ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার যে 6 নম্বরে ব্যাট করতে নামে, হার্দিক পান্ডিয়ার কথা বলছি। আজকে ভারত এত বাজে ফিল্ডিং করেছে, 4-4টি ক্যাচ মিস করেছে, তবুও অবলীলায় 171কে টপকে গেল। শুধু তাই না, যখন শুভমান গিল তার সঙ্গে অভিষেক শর্মা খেলছে, মনে হচ্ছে শিল্প পর্যায়ে। আপনাদের আরেকটা কথা বলি, পাকিস্তানের ব্যাটটা দেখেছেন? পাকিস্তান নিঃসন্দেহে ভালো ব্যাট করেছে, কিন্তু এলোমেলো ব্যাটিং, সঠিক বল খেলতে পারে না, ব্যাটের ঠিক জায়গা থেকে কোন বলে কেমন খেলতে হয় সেটাও জানে না। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা যখন খেলছিলেন, তখন মনে হচ্ছে যেন একটা শিল্প, একেবারে চায়ের বাগিচা, দূর থেকে দেখলে একেবারে টেরাকোটা শিল্প, গান্ধার শিল্প, পল্লব শিল্প, সব শিল্পকে একেবারে ছাপিয়ে যায় ভারতের ব্যাটিং। শুভমনের সেই মাটি কামড়ে শট, আর অভিষেক শর্মার মাথার উপর দিয়ে গ্যালারিতে উড়িয়ে দেওয়ার শট, সঙ্গে তিলক ভার্মা। আজকে কে খারাপ ব্যাট করলো? আসলে ভারতের এই ব্যাটিংটা দেখে এখন বাংলাদেশের একটা আতঙ্ক কিন্তু তৈরি হবে, সেই সঙ্গে শ্রীলঙ্কারও। আজকে 171 রান তাড়া করতে নেমে অবলীলায় ব্যাট করে 7.4 ওভারের মধ্যে 100 পৌঁছে যাওয়া, 12 করে রান রেট রেখে পাকিস্তানের বিরুদ্ধে, এটা কি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া খেলা হলো? আমার তো মনে হলো ভারত ওই জিম্বাবুয়ে, ভারত কেনিয়া, এরকম ধরনের কারোর কোন টিমের সঙ্গে আজকে খেলছিল, মনে হচ্ছিল না। পাকিস্তান প্রথমে ব্যাট করে, কারণ ভারত টসে জিতে প্রথমেই কাজটা সেরে রাখে। সূর্যকুমার যাদব পাকিস্তানের ক্যাপ্টেনকে হ্যান্ডশেক না করে তাদেরকে জানিয়ে দেয়, তোমরা ব্যাট করতে নামো, দেখে নিচ্ছি। তো আইসিসি সেটা মেনে নিয়েছে, কারণ খেলাটাই উদ্দেশ্য, হ্যান্ডশেকটা উদ্দেশ্য নয়। আর সিঁদুরে যে পরিমাণ তেজ, তাতে পাকিস্তান আর হাত বাড়ানোর চেষ্টা করবে না। যাই হোক, উপর্যুপরি 2টি ম্যাচে হার। আজকে সূর্যকুমার যাদব পাকিস্তানকে ব্যাট করতে বললেন, ফারহান 58 করলেন, এই রকম ব্যাট করলেন, তুলে ধরলেন। আর একজনের কথা মনে আছে, এই প্রসঙ্গে একটুখানি বলি, এটা অপ্রাসঙ্গিক, সেই ভারতের একটা আউট করে একটা উইকেট ফেলিয়ে, মনে আছে? আজকেও ঠিক। আসলে পাকিস্তান সেলিব্রেশনটা করে কখন, কিভাবে, ওরা নিজেরাই সেইটুকু বোঝে না, ওরা কাল স্থান পাত্র বোঝে না। আসলে এটাই তো স্বাভাবিক, এটাই ভারত এবং পাকিস্তানের মধ্যে পার্থক্য। আর একটি ব্যাটসম্যানেরও কেউ 25-এর বেশি কেউ করতে পারেনি। সেই জায়গা থেকে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক শর্মা তাণ্ডব চালিয়ে একেবারে ব্যাটিং সুনামি, পাকিস্তানকে একেবারে
নিয়ে ছেলে খেলা করলো, পাকিস্তানের বোলারদের একেবারে গলি ক্রিকেটে নামিয়ে দিয়েছে। 39 বলে 74, 189 স্ট্রাইক রেট পাকিস্তানের বিরুদ্ধে। এটা ভেবে রাখুন, বাংলাদেশকে একটা ভালো মেসেজ দিচ্ছি। 5টা 6, 6টা 4, 24 বলে 50 পেরিয়ে গেছিলেন। সেই জায়গা থেকে একবারও কিন্তু অঙ্গভঙ্গি করেননি। যাই হোক, তার সঙ্গে শিল্প, একেবারে ক্রিকেটের শিল্পটা যিনি বোঝেন, তিনি ভারতের গিল, শুভমান গিল 28 বলে 47, তার স্ট্রাইক রেটটাও দেখার মতন 167। দেখুন, এই স্ট্রাইক রেটে ওয়ার্ল্ডের কেউ ব্যাট করে না, কোনো দেশের ব্যাটসম্যান এরকম ব্যাট করে না। বাংলাদেশের স্ট্রাইক রেট তো 100, 110, পাকিস্তান 90, আর ভারতের 150+ সবসময়ের জন্য থাকে। তিলক ভার্মা 19 বলে 30 নট আউট থাকলেন, সঞ্জু আউট হলেন 13 রানে, কিন্তু সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তার ব্যাড লাক, আজকে 0 রানে আউট হতে হয়েছে। আর হার্দিক পান্ডিয়া তো কি বলবো, 6 নম্বরে তাকে নামতে হয়। ভাবতে পেরেছেন ভারতের ব্যাটিং লাইন আপটা কোথায়? 8 জন একদম প্রপার ব্যাটসম্যান, আবার 7 জন প্রপার বোলার। ভাবা যায় না, এরকম একটা টিম ভাবা যায় না, স্বপ্নের টিম। সব দেশ হিংসে করে এই জায়গাটা। তো 7 বলে 7 হার্দিক পান্ডিয়া, সেই জায়গা থেকে আজকে মন্দের ভালো পাকিস্তানের যত কিছু মনে হয়েছে মন্দের ভালো, তার অ্যাটিটিউডটা ভালো না, কিন্তু মন্দের ভালো হ্যারিস রাভ। তার একটুখানি ক্রেডিটটা আমি দেব এই কারণে, সে এই তাণ্ডবের মধ্যেও 2টো উইকেট তুলেছেন 4 ওভারে 26 রান দিয়ে। কিন্তু খুব কষ্ট হয় শ্বশুর আফ্রিদি আর জামাই আফ্রিদির জন্য। অভিষেক শর্মা তাদেরকে রাতের ঘুম কেড়ে নিয়েছে। বল করলে ফার্স্ট বলে 6 মেরে দিচ্ছে। শাহিন শাহ আফ্রিদি কথা বলছি, শাহিন শাহ আফ্রিদি বল করলেই অভিষেক শর্মার সামনে, আর হয়তো আগামীতে অভিষেক শর্মার সামনে, ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, আগামীতে শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তানি ক্যাপ্টেন নিয়ে আসবেন না ফার্স্ট ওভারে, অন্তত ফার্স্ট বলে 6-এর হাত থেকে বাঁচার জন্য। এটা কিন্তু পাকিস্তানের একটা ভালো দাওয়াই। তো ইন্ডিয়া 6 উইকেটে জিতে নিল, 4 উইকেটে 174-এ পৌঁছে গেল মাত্র 18.5 ওভারে। যদিও শেষের দিকে একটু ঢিলে দামে খেলা শুরু করেছে, নাহলে এটা 15 ওভার থেকে 16 ওভারের মধ্যে রানটা উঠে যেত। এখন বলুন, এশিয়া কাপ ফাইনাল কারা যাবে? শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অবস্থা কি? থরহরিকম্প না নাগিন্যাস দেখতে পাবো, কোনটা? যাই হোক, আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া, এই চাক দে ইন্ডিয়া, এটা নিয়ে কোনো কথা হবে না।